হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে আমার এই ছোট্ট চ্যানেল মারিয়াস ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে আমি বানাবো আলুর ফ্রাইড বোল। আর আলুর ফ্রাইড বোল বানানোর জন্য কিন্তু তেমন বেশি উপকরণের দরকার হয় না। একদম অল্প উপকরণে আলুর ফ্রাইড বোলটা বানিয়ে নেওয়া যায়। তো এই আলুর ফ্রাইড বোলটা কিন্তু খেতে অনেক মজা, অনেক মজা। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাবে। বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে। আমার বাচ্চাদের তো আমি মাঝে মাঝে এটা বানিয়ে দিই, কারণ ওরা অনেক পছন্দ করে এটা খেতে। তো আপনারাও তো অনেক সময় বাচ্চাদেরকে অনেক কিছু বানিয়ে খাওয়ান। এটাও ইচ্ছে করলে বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন অনেক পছন্দ করবে এটা খেয়ে। তো এখানে আমি প্রথমে 3টা আলু নিয়েছি। আলু 3টা আমি উপরে চামড়া ফেলে দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে একদম ধুয়ে চিপে চিপে নিয়েছি। তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। তো লবণ দেওয়ার কারণে হচ্ছে এখানে পানি হয়েছে, অনেক পানি জমেছে। তো এই পানিগুলো একটু ভালো করে হাত দিয়ে একদম চিপে চিপে ফেলে দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমি এই যে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। তো আমার বল বানানো শেষ, এখন চলে আসলাম রান্নাঘরে। আর হচ্ছে এখানে তেলটা আমি তেমন বেশি গরম করে নিয়ে হালকা গরম করে নিয়েছি, কারণ হচ্ছে বেশি গরম করলে উপর দিয়ে কিন্তু আলু পড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। আর চুলার হিটটা একদম মিডিয়াম লোতে দিয়ে পুরোটা সময় ধরে এটা ভাজতে হবে, যতক্ষণ না কালার চলে আসে ততক্ষণ। তো এখানে একদম মিডিয়াম লোতে দিয়ে আমি একটু সময় নিয়ে ভাজবো। তো এই যে একটু একটু করে আলুর কালার চলে আসছে। তো আমি এখন এটা হচ্ছে একটু নেড়েচে তারপর হচ্ছে নামিয়ে নিব, কারণ হচ্ছে ভিতরের দিক দিয়ে একটু ভালো করে যেন হয়, একটু সময় ধরে ভাজতে হবে। তো এখন আমি নামিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি একটু তেল, তেলের সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখন দিয়ে দিব হচ্ছে সস। সস দিয়ে এটা আমি একটু নেড়েচেড়ে দিয়ে দেবো একটু পানি। যখন এটা হচ্ছে গরম হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিব হচ্ছে বলগুলা। এই যে বলগুলো দিয়ে দিয়েছি, এখন দেখতেও কতটা ক্রিস্পি লাগছে, আর এটা খেতে তো আরও বেশি মজা, অনেক মজা খেতে। তো যারা যারা খেতে চান অবশ্যই এটা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।